আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের তৌফিক হলে ইনশাআল্লাহ নিউজ 24 এর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরার শেষ পর্যন্ত আমরা থাকবো আল্লাহ পাকের কাছে সে কামনা করছি। আপনাদের সকলকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীম ময়দানে মাহশারে প্রতিটি মানুষের মুখের উপরে মোহর মেরে দিবেন, মুখকে বন্ধ করে দিবেন। অঙ্গ প্রত্যঙ্গের সাথে তিনি কথা বলবেন, হাতের সাথে কথা বলবেন, চোখের সাথে কথা বলবেন, অর্থাৎ মুখ ছাড়া আর অন্য সকল অঙ্গের সাথে তিনি কথা বলবেন। যে অঙ্গগুলো আল্লাহ পাকের জিকিরে কাটিয়েছে সেগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিবে, আর যে অঙ্গগুলো আল্লাহ পাকের জিকিরে কাটায়নি ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দিবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত ইসলামের আমির কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটাকে যৌক্তিক সময়, যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা শুনতে পেয়েছি যে সংস্কারের যে কমিশনগুলো হয়েছে, কমিশনের কয়েকজন সদস্যদের নিয়ে আপনাদের আপত্তি বা রিজার্ভেশন আছে, এটা কি সত্যি? আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না। সংশ্লিষ্ট মহল থেকে কেউ যদি কনসার্ন উত্থাপন করে এটা তাদের ব্যাপার। আমরা দলগতভাবে কোনো কনসার্ন উত্থাপন করি নাই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। প্রশ্নোত্তরে আমরা সংস্কারকেই এক নম্বরে গুরুত্ব দিচ্ছি। প্রশ্নোত্তরের এই পর্বটা এত মজাদার যে টাঙ্গাইলের আপনার চমচমের চাইতে আরো মজাদার। তো আগামীর জন্য থেকে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা শুনছিলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলছিলেন। আমরা ফিরে এসেছি আমাদের প্রাত্যহিক আজকের ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বি কারীম প্রতিটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলবেন। যে অঙ্গগুলোকে আল্লাহ পাকের হুকুমে আমরা ব্যয় করেছি সে অঙ্গগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দেবে, আর যে অঙ্গগুলোকে আল্লাহ পাকের নাফরমানিতে আমরা ব্যয় করেছি সে অঙ্গগুলো আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে পরিষ্কার ভাষায় বলেছেন, সেই দিন যে অঙ্গগুলো বিপক্ষে সাক্ষ্য দিবে, মুখ খোলার পরে মুখে বলবে সহকান সহকান, হে অঙ্গ তোমরা দূরে সরে যাও, তোমাদেরকে আরাম দেওয়ার জন্য আমি দুনিয়াতে কী না করেছি, আজকে তোমরা আমার বিপক্ষে সাক্ষ্য দিলে। সেদিন ব্যক্তির জন্য বড় কঠিন এক সময় বিরাজ করবে, কঠিন সময় তিনি পার করবেন। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জিকির নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, সারা দেশে যিনি ইতিমধ্যে ওয়াজ ও নসিহাত করে আলোড়ন সৃষ্টি করেছেন, শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব, মসজিদে নূর, সেগুনবাগিচা জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কেমন আছেন আপনি? আপনার কাছে আমরা জানবো যে ইসলামের দৃষ্টিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যে আল্লাহ তাআলা জিকির করে, এবং আমি হাদিসে পেয়েছি যে এই যে আমরা তাসবিহগুলো পাঠ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাতের প্রতিটি কর, এই করগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিবে যে আমার দ্বারা সে গনে গনে আপনার জিকির করেছেন। ঠিক আমাদের বডিতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো গিরা উপশিরা আছে, শিরা উপশিরা আছে, সবগুলো কিন্তু আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। শুকরিয়া, বহুত বহুত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম
সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছের যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। মৌলিকভাবে এই পৃথিবী এবং পৃথিবীস্থিত যত মখলুক আছে সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, এবং সব মখলুক আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার আনুগত্য করে নিরন্তর। সর্বোপরি মানুষ যে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, এই মানুষের দেহর অভ্যন্তরীণ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরাগুলি আছে, সব কিছুই আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে তারা লিপ্ত আছে। এই আনুগত্যটাই এক ধরনের জিকির। আল্লাহ তাআলা মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ তাআলার হুকুমে নিরন্তর, মানুষ যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত এটা মানুষের দেহের মধ্যে আল্লাহর হুকুমের পালন করতে থাকে। বিশেষভাবে যারা আল্লাহকে রব স্বীকার করেছে, যারা আল্লাহকে রব মানে, তাদের সামনে আল্লাহ তাআলার হুকুম যখন আসে তখন তাদের শরীর শিহরিত হয়, এবং আল্লাহ তাআলা তাদের দেহ এবং মন আল্লাহর স্মরণে নিমগ্ন হয়, আল্লাহর জিকিরে নিমগ্ন হয়। এটা হলো মুমিনের হালাত। আর যিনি ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেন নাই, তারও শরীরের যে দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, দেহ ও মন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিও তো আল্লাহ তাআলার আনুগত্যই করে, না হলে একটা মানুষ বেঁচে থাকবে কিভাবে? তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি চালু আছে, কিন্তু তারা আল্লাহর গোলামি করে না। তাদের মনে আল্লাহ তাআলার খাশিয়াত, ভয় নাই, যার কারণে আল্লাহর হুকুম তাদের সামনে আসলেও সেটা পামাল হয়, সেটা আল্লাহ পালিত হয় না। আর যারা ঈমানওয়ালা, যারা আল্লাহকে ভয় করে এবং যারা আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখে, এবং যখন সে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর নিয়ন্ত্রণকর্তা একমাত্র আল্লাহ, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলা অনুকূলে আপনার জিকিরের মধ্যে লিপ্ত হয়। এবং হাসরের ময়দানে আপনি যেভাবে বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই অঙ্গ প্রত্যঙ্গগুলির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন, এবং তারা সাক্ষী দিবে মানুষের পক্ষে, যারা আল্লাহ তাআলাকে রব স্বীকার করেছে তাদের পক্ষে। এবং তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি ইতিবাচক কাজ হয়ে থাকে, সওয়াবের কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে ওইভাবে তারা আল্লাহ তাআলার কাছে তার পক্ষে সাক্ষ্য দিবে। যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, অঙ্গ প্রত্যঙ্গর জিকির নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ পাকের দেয়া এই হাতগুলোকে আমি যদি আল্লাহ পাকের হুকুমে ব্যয় করি, আমি কোরআনকে স্পর্শ করি, আমি ভালো কিছুকে স্পর্শ করি, তো এই হাতগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, সে আমাকে দিয়ে ব্যবহার করেছে, ভালো কাজে ব্যবহার করেছে, কোরআন স্পর্শের কাজে, ভালো কাজে, সৎকার কাজে, দানের কাজে ব্যবহার করেছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো পাও দিয়েছেন। এই পাওগুলো দিয়ে আমি যখন মসজিদে যাই, আমি যখন ভালো কাজে যাই, তারই সে সাক্ষ্য দেবে। অনুরূপভাবে যে জমিন মারিয়ে আমি জগতে পায়চারি করছি, সে জমিনও কিন্তু আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যে মেধাকে খাটিয়ে আমরা জগৎ পরিচালনা করছি, এই মেধাটাও আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। অনুরূপভাবে যে চক্ষু দিয়ে আমি সারা জগতের আলো দেখছি, সকল আলো অন্ধকার সকল কিছু আমি অনুভব করছি, এই চক্ষু আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। অর্থাৎ শরীরে যতগুলো শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন আয়াত নাজিল করে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমি কথা বলবো তাদের হাতের সাথে, ওয়া আরজুলিহিম, তাদের পায়ের সাথে, তাদের হাত পা অর্থাৎ পুরো বডির সাথে তিনি কথা বলবেন। এবং নাখতিম আলা আফওয়াহিনা, আমাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা তখন মোহর মেরে দিবেন, মুখ কিছু বলতে পারবে না। সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন মুখের মোহরকে খুলে দিবেন, তখন সে এদেরকে বৎসনা দিতে থাকবে যে তোমাদের জন্য এত কিছু করেছি, বুদান লাকুন্না উনাদিল, তোদের জন্য আমরা গোমরা পথভ্রষ্ট হয়েছি, এত কি না করেছি, আর সে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে আসলে কিছুই করার নেই। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার নয়, এগুলো আল্লাহ তাআলার। এই আমানত নজদীক রোজে মজদে আসদার হাকিকত মালিক কে হর শাই খোদাস,
কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন, সকল কিছুর মালিক তিনি। সুতরাং তিনি যেভাবে যে অঙ্গকে যেভাবে আদেশ করবেন সে অঙ্গ সেভাবে আমার আপনার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। চলুন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার মেধা, আমার সকল কিছু, আমার কলব, আমার চিন্তা ফিকির, সকল কিছুকে আমি দ্বীন শরীয়তের তরিকা অনুযায়ী চালাই। কাল কিয়ামতের ময়দানে এগুলোর দ্বারা আমরা উপকার ভোগ করব, ফায়দা ভোগ করব, সফলতা অর্জন করতে পারবো আল্লাহ চাহে তো। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। যারা প্রশ্ন করি আমরা পরিচয় দেব, টিভির ভলিউম কমিয়ে এরপরে প্রশ্ন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা মিরপুর 13 নম্বর থেকে রোজি বলতেছি। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। এক হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আর কি আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে কিনা? অনেকে বলে আসর আর ফজরের পর হয় না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ থেকে ইশরাক পর্যন্ত দোয়া, দরুদ, কোরআন শরীফ তেলাওয়াত যা যা করি, জায়নামাজে বসে পড়া তো মানে একঘেয়ে হয়ে যায়। একটু হাঁটাচলা, ঘরে এ পাশটা থেকে ও মাথা হাঁটাচলা করে যদি আমরা পড়ি তাহলে ওই শুনতে পাই যে জায়নামাজে বসে পড়ার সওয়াব পাবো। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি মিরপুর, ঢাকা মিরপুর থেকে। আপনি জানতে চেয়েছেন, প্রথম যে প্রশ্নটি আপনি জানতে চেয়েছেন যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে ইশরাক, তাহিয়াতুল ওযু বা নফল নামাজ পড়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানতে চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের পরের মধ্যে তো ফজরের পরও আছে, আবার আসরের পরও আছে, তাহলে 2 ওয়াক্ত যদি বাদ যায় 3 ওয়াক্ত। আসলে বিষয়টি কি আপনার কাছে আমরা শুনব। বিষয়টি হচ্ছে ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে সাধারণত কোনো নফল নামাজ আমাদের মাযহাবে এটা অনুমোদিত নয়। বাকি অন্যান্য নামাজের পরে আপনি আদায় করতে পারবেন, যে কোনো নফল নামাজ আদায় করতে। হ্যাঁ, যথার্থ আপনি বলেছেন, ফজর এবং আসরের নামাজের পরে কোনো নফল নামাজ নেই। সুতরাং আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত এবং ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য উঠে গেলে এর বেশ কয়েক মিনিট পরে আপনি নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফজরের পরপরই কোনো নফল নামাজ শরআন, এটা হানাফি মাযহাব অনুযায়ী এটাকে বলা হয়েছে লা ইয়াজুজ, জায়েজ বলা হয়নি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ফজরের নামাজ পড়ে উনি জায়নামাজে বসে ইশরাক পর্যন্ত থাকবেন নাকি ঘরে কিছু কাজ টাজ করে পরে ইশরাকের নামাজ পড়বেন, তাহলে ফজিলতটা পাবেন কিনা। যদি ফজরের নামাজের পরে আপনি ইশরাক পর্যন্ত জায়নামাজে বসে বিভিন্ন তাসবিহাতের আমল করতে পারেন, এটা উত্তম। আর যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, মায়েদের তো অনেক প্রয়োজন সামনে আসতে পারে, সেই হিসেবে কোনো প্রয়োজন যদি হয়, টুকটাক কোনো কাজ করতে হয়, সে কাজটা আপনি সেরেই করবেন, এতে আপনার কোনো সমস্যা নেই, সওয়াবের কম হবে না, পরিপূর্ণ ফজিলত আশা করছি আপনি পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি সালাম নিয়েছি, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। বলছিলাম যে আপনি কোথা থেকে জানতে চেয়েছেন, কথা বলুন। আমি নওগাঁ থেকে আঙ্গু। নওগাঁ, জি। হ্যাঁ, আমার হাজবেন্ড এক হিন্দু প্রতিষ্ঠানে চাকরি করে। এখন ওটা কি আমাদের হালাল হচ্ছে? আর আমি সেদিন আরেকবার বলুন, কোথায় চাকরি করছেন? হিন্দু এক প্রতিষ্ঠানে। আচ্ছা, বুঝতে পেরেছি, জি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সেদিন আমার মেয়ের জন্য বলেছিলাম যে আমার মেয়েকে আমি চেষ্টা করেছি, ঠিক আমার মেয়ে এখন বড় হয়েছে, এখন বিয়ে দিয়েছি, তো আমার মেয়েকে আমি এখন ইবাদত যেটা কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল সেটা হয়নি, পারিনি। এটা আমি তো গুনাহ হচ্ছে, আর আমার
মেয়ে কিভাবে ইবাদতটা করবে? ও তো কথা বলতে পারে না। এটাই আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটি করেছেন, ওনার স্বামী অমুসলিমের এক প্রতিষ্ঠানে উনি চাকরি করছেন, হিন্দু বলেছেন। তো সেক্ষেত্রে এই চাকরির যে উপার্জন, স্যালারি, বেতন ইত্যাদি ওনাদের জন্য হালাল কিনা? একদম হালাল, হারামের কিছুই নাই। চাকরি মানুষ বিদেশে বিভিন্ন দেশে গায়রে মুসলিম অমুসলিম দেশেও তো গিয়ে চাকরি করে, সেখান থেকে মানুষ টাকা আর্ন করে। দেখুন, বিষয়টি মৌলিক হলো যে মুসলিমের অধীনে কাজ করাটা উত্তম, নিঃসন্দেহে। আমি যে ধর্মীয় ভাইয়ের কাজ করা উত্তম, কিন্তু বস যদি বিধর্মীয় হয়, অন্য ধর্মের হয়, আমি তো পরিশ্রম করছি, আমাকে যে কাজগুলো দিয়েছেন আমি কাজের বিনিময়ে নিচ্ছি। কম্পিউটার ওনাকে চালাতে বলেছেন, অথবা রিসিপশনে ওনাকে বসিয়েছেন, অথবা যে কোনো একটি কাজ করছেন, পারিশ্রমিক নিচ্ছেন, এটা ওনার জন্য সম্পূর্ণরূপে হালাল। শ্রমের বিনিময়ে উনি নিচ্ছেন। হ্যাঁ, এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা ইসলামী শরীয়তে নাজায়েজ, হারাম বলেছে, সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার মেয়ে সম্ভবত বাক প্রতিবন্ধী, সম্ভবত কথা বলতে পারছে না পুরোপুরি। তো উনি বলছেন যে আমার মেয়েকে তো আমি কোরআন শিক্ষা দিতে পারিনি, তাহলে কিভাবে ইবাদত করবে? আসলে শরীয়তে একটা শব্দ আছে, মুকাল্লাফ গায়রে মুকাল্লাফ। এই বাক প্রতিবন্ধী হওয়াটা এটাও একটা মানে আপনার মানুষের জন্য একটা সমস্যার দিক, যে যদি কোনো কারণে এই কারণে তো যে বাক প্রতিবন্ধী তাকে তো আপনি কোরআন শিক্ষা দিতে পারছেন না, তো ওকে যদি ওই অন্যভাবে যারা বধির তারা যেভাবে অন্যান্য শিক্ষা গ্রহণ করে এইভাবে যদি তাকে কোনোভাবে শিক্ষা দেওয়া যায়, আর তার যদি এই সোজ বুঝ থাকে, তার যদি এতটুকু আকল জ্ঞান থাকে যে তাকে নামাজ পড়তে হবে, তাহলে সে ওইভাবেই ওই অন্য শিক্ষা যেভাবে গ্রহণ করে ওইভাবেই সে এই কোরআনকে মানে মনে মনে আওড়িয়ে নামাজ আদায় করতে পারবে, কোনো অসুবিধা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন অতটুকু ব্যয় করে আল্লাহ পাকের ইবাদত দিয়েছেন। তো তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওকে কথা বলার শক্তি দেননি। যতটুকু দিয়েছেন অতটুকু দিয়ে আল্লাহ পাকের ইবাদত করবে, সহজ কথা। যাকে আল্লাহ তাআলা দেননি তার জন্য জরুরি নয়। যেমন একজন মানুষ বোবা, উনি কথা বলতে পারছেন না, এই বোবার জন্য অবশ্যই নয় যে সে উচ্চারণ করতেই হবে, সে যেভাবে বলতে পারবে ওইভাবে সে আল্লাহ পাকের হুকুম পালন করবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা দোয়া আছে, পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি, আমি রানী, ঢাকা থেকে। ঢাকা থেকে, জি। হ্যাঁ হুজুর, তখন এই দোয়াটা আমি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ি, তো এটা কি কতবার আমল করতে হবে? যতবার আপনি পারেন ততবার আমল করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা সাভার থেকে ফোন দিছি। জি জি, আমি জানতে চাচ্ছিলাম, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া একজন দুস্থ মাদ্রাসার স্টুডেন্টকে হেল্প করছিলাম। তো এখন সেখানে সাহায্য করতে যখন গেছি আমি, তখন টাকার পরিমাণটা আর কি মানে একটু বেশি ছিল, যেমন ধরেন 4-5 হাজার টাকার মতো। এখন আমি যে আমার স্বামীকে না বলে ওকে সাহায্যটা করছি, এখন মানে আমার ভিতর থেকে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে আমার স্বামীর। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো কাজ করেছেন। আপনার এখন ভিতরে সন্দেহ কাজ করছে, আমার স্বামীর অনুমতি ছাড়া এই কাজটি করেছে, ঠিক হয়েছে কিনা। আপনার কাছে আমরা শুনবো যে ওনার এই কাজটি কি আসলে ঠিক হয়েছে। কি করছেন? স্বামীর অনুমতি ছাড়া মাদ্রাসার একজন ছাত্রকে উনি কিছু টাকা দান করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়টি, কাজটা আপনার অনেক উত্তম কাজ এবং অনেক সওয়াবের কাজ আপনি করেছেন। বাকি আপনার স্বামীর সঙ্গে আপনি পরামর্শ করে নেবেন যে তোমাকে না জানিয়ে আমি কাজটা করেছি, তুমি কিছু মনে নিও না, বাস, তাহলেই সব ঠিক হয়ে যাবে।
হ্যাঁ, অবশ্যই বিষয়টি নিঃসন্দেহে ভালো। আপনি যদি আপনার অর্থ স্বামীর অনুমতি ছাড়া দিয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, যে টাকার মালিক আপনি নিজে। বাট যে টাকার মালিক আপনি নয়, আপনার স্বামী, তাহলে তো মালিক যিনি তার থেকে অনুমোদন নিতে হবে। আপনি ভালো কাজ করুন, মাদ্রাসা ছাত্রকে দিয়েছেন অথবা দান করেছেন, ফকির মিসকিনকে খাওয়াইয়েছেন, কাজগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু সূচনাটা ভালো হতে হবে। সূচনাটা হলো যার মাল তার অনুমতি, যার মাল নয় তার অনুমতির প্রয়োজন নাই, যার মাল তার থেকে অনুমতি নিতে হবে। যেহেতু কাজটি আপনি করেছেন, এখন আমাদের শায়েখে বলে দিয়েছেন যে আপনি চাইলে না, আপনার উপর কর্তব্য বিষয়টি যে ওনার সাথে বিষয়টি আলোচনা করে নেওয়া, যাতে করে আপনার এই আবাদতটা আবাদতের মধ্যে পরিণত হয়। কারণ ভালো কাজ কখনো কি বলে অন্যের থেকে না বলে নেওয়া, এটা ঠিক নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পাবনা থেকে বলছিলাম। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড এনজিও চাকরি করে, এটা তার জন্য কি হালাল হবে এবং তার ইনকামের টাকা আমার সবকিছু মানে ভরণ পোষণ? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা একটু আগে কথা বলেছি। দেখুন, আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে আপনি যখন কর্মক্ষেত্র আপনার আছে, যেমন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, যে প্রতিষ্ঠানে হারামের সাথে যুক্ত, তাহলে আপনার জন্য শরীয়তের যে বিধানটা আমরা যতটুকু জানি আমাদের সাধ্য অনুযায়ী, যে আপনি ভিন্ন হালাল একটা প্রতিষ্ঠান তালাশ করবেন। যতক্ষণ পর্যন্ত হালাল প্রতিষ্ঠান না পাবেন ততক্ষণ পর্যন্ত এখানে আপনি কর্মে চালিয়ে যাবেন। হালাল প্রতিষ্ঠান তালাশের মধ্যেও কিন্তু উদাসীনতা প্রদর্শন করা যাবে না। হালাল প্রতিষ্ঠান তালাশ করে এরপরে পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সুযোগ আছে। ঠিক আপনি যেমনটি বলেছেন যে আপনার স্বামী এনজিওতে চাকরি করেন, ইসলামিক এনজিও আছে, আবার নন ইসলামিক এনজিও আছে। ইসলামিক এনজিওতে চাকরি করাতে তো কোনো সমস্যা নেই। নন ইসলামিক যদি সেখানে হারামের অথবা সুদের কোনো কারবার থেকে থাকে, তাহলে তো নিঃসন্দেহে এর থেকে দূরে থাকতে হবে। কারণ যিনি সুদ অবলম্বন করেন, যিনি খান, যিনি দেন, যিনি লেখেন, যিনি সাহায্য করেন, সকলে কিন্তু সবার অপরাধী। তো এই ক্ষেত্রে ওনার জন্য কর্তব্য হলো, যেহেতু আমাদের এই দেশ মুসলিম প্রধান দেশ, আলহামদুলিল্লাহ বহু মুসলমান আছেন যাদের প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্ম চালাচ্ছেন, চাকরি করছেন, উনি চাইলে ভিন্ন একটা তালাশ করে নিতে পারেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানে উনি কাজ করবেন। আর কাজ করলে এখন যে অর্থ যেটা পেয়েছেন, স্যালারি যেটা পান, এটা আপনাদের জন্য কিন্তু হালাল, হারামের এখানে কিছুই নেই। কি বলেন? জি জি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় বলুন, প্রশ্ন করুন। সৌদি থেকে বলছি। জি, সৌদি থেকে বলছি। আমার কয়েকটা প্রশ্ন। বলুন, প্রশ্ন বলুন। আমার হচ্ছে সুস্থ থাকার দোয়াটা বলতেন, আমি লিখে নিব। আর হচ্ছে ওই যে অভাব ছোট দোয়াটা, আর সাক্ষাতের মত মানে কি, আর হচ্ছে আপনাকে ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আপনার আছে, আপনি অনেকগুলো বলেছেন, আমরা আসলে খুব একটা বুঝতে পারিনি। একটি প্রশ্ন বুঝতে পেরেছি যে সুস্থ থাকার দোয়া। সুস্থ থাকার দোয়া আসলে পুরা কোরআনই কিন্তু সুস্থ থাকার জন্য দোয়া। শরীয়তের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, এটাও সুস্থ থাকার অনেক বড় পদ্ধতি এবং পন্থা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে, খাওয়ার সুন্নাহ, বলার সুন্নাহ, থাকার সুন্নাহ, ঘুমানোর সুন্নাহ, ওঠার সুন্নাহ, এগুলো অবলম্বন করাটাও সুস্থ থাকার অনেক। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পানি কিভাবে পান করতে হয়, খাবার কিভাবে গ্রহণ করতে হয়, এগুলো সুস্থ থাকার জন্য অনেক বড় মাধ্যম। আর দোয়া সবসময় আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন, সুস্থতার ফয়সালা করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি সাভার থেকে বলছিলাম, ফারজানা। জি। তোর স্বামী যদি মারা যায় তো স্ত্রী কি কবরস্থান যাইতে পারবে? বা কোনো মহিলা কি যাইতে পারবে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের মা বোনরা কবরস্থানে যেতে পারবেন কিনা, শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে মা বোনদেরকে কবরস্থানে না যাওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে এবং ঘরে বসেই তারা মাইয়েতের জন্য ইসালে সওয়াব করবে, এটাই উত্তম পন্থা। হ্যাঁ, শরীয়তের এটি বিধান। হ্যাঁ, তবে এতটুকু সুযোগ আছে যদি রাস্তার ঘাট পরিপূর্ণ নিরাপদ থাকে, পর্দার বিধান আপনি পুরোটাই রক্ষা করতে পারেন এবং সেখানে গিয়ে আবেগতাড়িত হয়ে কোনো কিছু না করার, অর্থাৎ অনেকে মানে সেখানে গেলে সহ্য করতে পারে না, মা বোনদের কোমলমতি ওনাদের মন থাকে, সরলা থাকেন ওনারা, তো সহ্য করতে পারছেন না, কবর দেখে হয়তো বা হাওমাও করতে পারেন, চিৎকার করতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে। নিজের উপরে যদি কন্ট্রোল না থাকে তাহলে না যাওয়ার জন্য বলা হয়েছে। আপনি যেখানে আছেন সেখান থেকেই ওনার জন্য দোয়া পড়বেন এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে সেটা পৌঁছে দিবেন, যাকে ইসালে সওয়াব বলা হয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাকে দোয়া করবেন, আমি অনেক ঋণী ব্যক্তি, আমার স্বামী মারা গেছে এবং আমার জমির দলিল আছে, দখলে নাই, কি আমল করতে হবে? আর আপনাদের অনুষ্ঠান শুনে আমি যা যথেষ্ট চেষ্টা করি, আল্লাহ যতটুকু আমার ক্ষমতা। জি বোন, ধন্যবাদ আপনাকে, কথাগুলো বোঝা যায়, বুঝতে পেরেছেন কিছুটা, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বহুদিন পর লাইন পাইছি হুজুর। কোত্থেকে আপনি লাইন পেয়েছেন? কেটে দিবেন না। কাটবো না। আপনি কোত্থেকে বলছেন? আমি বলতেছি বগুড়া থেকে। বগুড়া। আমার কয়েকটা প্রশ্ন আছে হুজুর। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি চাকরিজীবী মহিলা, আমার সময় খুব কম, আমি সকালবেলা অনেক কিছু আমল করি কিন্তু পুরাটা আমি বসে থেকে নামাজে বসে থেকে করতে পারি না। আমি কাজকর্মের ফাঁকে ফাঁকে ওই অবস্থা কাজকর্মের ফাঁকে ফাঁকে করি এবং সারাদিন বেশিরভাগ সময় ওই অবস্থায় থাকার চেষ্টা করি, আর ওই সারাদিনের কাজগুলো আমি সমাধা করি। এতে আমার কতটুকু দিয়ে হচ্ছে এই একটা। আর আরেকটা হচ্ছে, আমার স্বামীকে আমি কোনো মতোই তাকে 5 ওয়াক্ত নামাজও করতে পারতেছি না, আর তাকে মিথ্যা কথা বলার থেকে বিরত রাখতে পারছি না। এই জন্য আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার জন্য যা করণীয় সেটা আপনি করছেন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে আপনি সারাদিন কাজে ব্যস্ত থাকেন, তো একাগ্রতার জন্য বসে যে নির্জনে বসে ইবাদত করা সেটা হচ্ছে না, বাট উনি জিকির আজকার করছেন, এতে কোনো সমস্যা নেই। কারণ জিকির কিয়ামান কওদান রুকুআন, আপনি যেভাবে যে হালাতে থাকেন আপনার জবানটা যেন জিকিরে থাকে, আপনার জবানটা যেন আল্লাহ পাকের স্মরণে থাকে, আপনার ভেতরে যেন আল্লাহ তাআলার ভয় থাকে, তখন আপনার দ্বারা আমার দ্বারা গুনার কাজ হবে না। এটা হলো মৌলিক বিষয়। কর্ম করতে হবে, জগতে ছড়িয়ে যেতে হবে, রিজিক অন্বেষণ করতে হবে, এটাও কিন্তু কোরআনের নির্দেশনা, আমাদের মনে রাখতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার স্বামী কেন, যে কোনো মানুষের জন্যই মিথ্যা থেকে দূরে থাকা, মিথ্যা পন্থা পদ্ধতি কথা কাজ সকল কিছু থেকে দূরে থাকা, এটা কিন্তু জরুরি। কারণ আসিদকু ইউনজিউল কিযবু ইউহলিক, মিথ্যা একজন মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য একজন মানুষকে মুক্তি দান করে। সুতরাং আপনি যে কাজটি করছেন, করে যাচ্ছেন, ওনাকে বোঝাচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন এবং প্রয়োজনে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করা অথবা ওনাকে ভালো কোনো লেখকের বই পড়ানো, ধর্মীয় বই অথবা ওয়াজ নসিহতে ওনাকে পাঠানো, এর দ্বারা আল্লাহ চাহে তো ওনার মধ্যে আল্লাহ হেদায়েত দান করতে পারেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে পরিচয় বলে প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। কেটে কেটে আসছে আপনার কথাগুলো। পরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। আচ্ছা,
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন দাদা, আপনি যেখানে ফোন দিয়েছেন কানেকশন পেয়েছেন যে নাম্বারে, ইসলাম আমরা নিউজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন। আমার 4টে প্রশ্ন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর, দাঁড়িয়ে নামাজ পড়লে নাকি 10 নম্বর পায় সওয়াব। তো নামাজ পড়ার সময় মাঝে মাঝে একটু বসে বসে নামাজ পড়ি, আবার দাঁড়িয়েও নামাজ পড়ি। এখন কি 10 নম্বর জায়গায় আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। নাম্বার নয়, 10 গুণ আসলে বলা হয়েছে, বুঝতে পেরেছেন। জি, একান্ত ওজর যদি থাকে আপনার বসে নামাজ পড়তে হবে, সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন, কিন্তু দাঁড়িয়ে পড়াটাই উত্তম। না, আমরা বলবো আপনাকে ফরজ নামাজ আপনি দাঁড়াতে পারেন, দাঁড়াতেই হবে আপনাকে। বসে আপনার জন্য তখন নামাজ পড়া জায়েজ হবে না। ফরজের ক্ষেত্রে আপনি দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন। আর যদি কোনো ওজর, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনার জন্য ভিন্ন কোনো পন্থা অবলম্বন করার সুযোগ আছে। আপনি দাঁড়াতে পারছেন না, আপনি এখন বসতে পারেন, তাহলে বসে নামাজ পড়বেন। কোরআনে কারিমের মধ্যে সেটা বলা হয়েছে কিয়ামান কুউদান রুকুআন। বসতে আপনি পারছেন না, তাহলে আপনি শুয়ে নামাজ পড়বেন। নফল নামাজের ক্ষেত্রে বলা হয়েছে দাঁড়াতে পারেন, আপনি এখন দাঁড়িয়ে নামাজ পড়ছেন না, আপনি বসে নামাজ পড়ছেন। সেখানে আসলে 10 নাম্বার নয়, বলা হয়েছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াবটা পাবেন, বসে নামাজ পড়লে তার অর্ধেক আপনি পাবেন। এতটুকু কিন্তু কিতাবের মধ্যে ফুকাহায়ে কেরাম বলেছেন, আমরা যতটুকু দেখেছি। 10 নাম্বার কেটে দেওয়া হবে, বিষয়টা আসলে এরকম নয়। আমরা বলবো আপনাকে সম্ভব ফরজ পড়বেন দাঁড়িয়ে, আর নফলগুলো যত সম্ভব দাঁড়িয়ে পড়া, সম্ভব না হলে বসে আপনি পড়তে পারেন, সুযোগ আছে নফলের ক্ষেত্রে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। বলুন। হুজুর, আমি হচ্ছে যে ইয়ার নামাজের কথা শুনলাম, সালাতুল তাসবিহ নামাজ টিভি চালিয়ে নাকি হচ্ছে যে টিভিতে যা যা বলছে সেগুলা বলে বলে নামাজ পড়া যাবে, এটা কতটুকু ঠিক? আর হচ্ছে যে আমি দ্বিতীয় প্রশ্ন, আমি নামাজে হচ্ছে যে প্রথমে জানতাম না, খালি নামাজ শুরুতেই সানা পড়তাম, আর পরে বর্তিতে নামাজে সানা পড়তাম না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের হাতে সময় একদম নেই। সালাতুত তাসবিহ নামাজ পড়াটা অত্যন্ত বরকতময়। যে দোয়াটা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 300 বার 4 রাকাতে পড়তে হবে। আর সানার ব্যাপারে বলা হয়েছে প্রত্যেক নামাজ শুরু করার আগেই সানা পড়া, এটা নামাজের সুন্নাহর অন্তর্ভুক্ত। কোনো কারণে যদি আপনি না পড়েন, নামাজ হয়ে গিয়েছে, এর জন্য পেরেশানের কিছুই নেই। শেখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর চমৎকার সগোছালো আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের দোয়া কামনা করে, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে, বিশেষ করে আজকে সুন্দর আয়োজন ইসলাম আমরা নিউজ 24 জন্য সকলের কাছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন খায়র কল্যাণ ফয়সালা করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, নিউজ 24 আয়োজনে ইসলাম ও আমরা অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আপনি এর বারাকা দান করেন। আল্লাহ, সকলকে আপনি এর জন্য দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি দান করেন।
ইয়া আল্লাহ, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের মনের নেক মকসুদগুলি আপনি পুরা করে দেন। আল্লাহ, প্রত্যেকের নেক চাহিদাগুলি আপনি পুরা করে দেন। আল্লাহ, এই মুহূর্তে যত অসুস্থ ব্যক্তিবর্গ আছেন, আমাদের মা বোন ভাই যারাই অসুস্থ আছেন, আল্লাহ সকলকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন আল্লাহ, তাদের ঋণ আদায়ের একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ, যাদের ঘরে রিজিকের অভাব আল্লাহ, আপনি রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ, খাদ্যের অভাব দূর করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা যে বিভিন্ন রকমের বিপদের মধ্যে আছেন আল্লাহ, সকলের বিপদকে আপনি দূর করে দেন। আল্লাহ, যে সমস্ত কত ঘরে আমাদের মেয়েরা ছেলেরা বিয়ের উপযুক্ত হয়ে আছে আল্লাহ, তাদের সুন্দর বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।